এবার একবার নন্দীগ্রামে নজর রাখা যাক, সেখানে শুভেন্দু অধিকারীর সবাই কি বলছেন তিনি। রামরাজ্য দিতে চাই আপনাকে, মোদীজি সেটা দিতে চান। রামরাজ্য মানে কি জানেন? মাথায় ছাদ। কেন এত কাঁচা বাড়ি? 40 লক্ষ বাড়ি ভারত সরকার দেওয়ার পরে কেন এত চারিদিকে কাঁচা বাড়ি? পশ্চিমবঙ্গে 40 লক্ষ বাড়ি দিয়েছে মোদী সরকার, 45,000 কোটি টাকা। আপনি কেন পাননি 1,25,000 টাকা? সুফিয়ানের বাড়ি হতে পারে, সাউদ্দিনের বাড়ি হতে পারে, 4 তলা 5 তলা, আপনাকে বাড়ি করে দেওয়া যায় না। এই চোরগুলোকে 185 জনকে আমফানের টাকা মেঘনাথ পাল ফেরত করিয়েছিল। 20,000 টাকা করে লাইন দিয়ে ফেরত করিয়েছিল বিডিও অফিসে। এক একজন 3টা করে টাকা নিয়ে নিয়েছে। মোদীজির পাঠানো টাকা আমফান ঝড়ে 20 গুণিতক 3 60,000। রাজারাম চকের একটাকে তো ধরা হয়েছিল, মোটরসাইকেল কিনে নিয়েছে আমফানের টাকা। তার মোটরসাইকেলকেও তুলে আনা হয়েছিল। এই চুরি করার জন্য হিন্দু মুসলমানের একটা প্রাচীর রাখতে হবে, এটাই কাজ। রাজস্থানে বিজেপি সরকার এসেছে, 3-4 মাস হয়ে গেছে। ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী। আজমির শরীফের দরজা বন্ধ হয়েছে নাকি? হয়েছে? তাহলে সব মিথ্যা কথার উত্তরগুলো আমরা দিয়ে গেলাম এখানে। আপনারা কি করবেন? আপনারা ঠিক করুন, আমাদের সঙ্গে আসুন। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। একটা স্কিম, একটা মোদীজির স্কিম কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়। আপনি যে রেশনটা আনছেন না, এটা পিসির রেশন নয়, ভারত সরকারের রেশন।